ইচ্ছা করে না, পড়তে বসলেই বোরিং লাগে, বিরক্তিকর লাগে? নিশ্চয়ই বোরিং লাগে, পড়তে ভালো লাগে না। সেজন্যই তো আপনি এই ভিডিওটি ওপেন করেছেন, রাইট? আসলে কি জানেন, বর্তমানে পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট হওয়া, মনোসংযোগ বিচ্ছিন্ন করার অনেক উপায় রয়েছে, যেমন ফেসবুক, টিকটক, ইভেন ইউটিউব। এগুলো যদি আপনি ঠিকভাবে ব্যবহার না করেন, এগুলোই আপনার জীবনে অন্ধকার নিয়ে আসতে পারে। আমাদের মধ্যে অনেকেই ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রল করতে থাকি, তারপর বোরিং লাগলে একটু টিকটকে গিয়ে মজার ভিডিও দেখি, আর তারপর ইউটিউবে গিয়ে হয়তো 2.5 ঘন্টার একটা আস্ত সিনেমা দেখে ফেলি। এভাবে আমাদের দিনের সিংহভাগ সময় কাটিয়ে ফেলি পড়াশোনার বাইরে। তারপর যখন পড়তে বসি তখন আর মন বসতেই চায় না, মনের ভিতরের বাদরটা ছটফট করতে থাকে। একবার এ কথা মনে পড়ে, একবার ও কথা মনে পড়ে। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে পড়ায় মন বসানো যায়। প্রথম পয়েন্ট, পড়ার জায়গা। আমাদের মধ্যে অধিকাংশ ছেলেমেয়েরা খাটের উপর বসে পড়ে, আর এমন স্টাইলে বসে বোঝাই যায় না বই পড়ছে না সিনেমা দেখছে। খাটের উপর একদম শুয়ে বা হেলান দিয়ে অথবা কাত হয়ে শুয়ে এরকমভাবে কিছুক্ষণ পড়ার পর মনে হয় এবার একটু বিশ্রাম নেওয়া দরকার, আর ওই বিশ্রামেই কেটে যায় ঘন্টার পর ঘন্টা। তাই আপনাকে অবশ্যই চেয়ার টেবিলে বসে পড়তে হবে। আমি জানি চেয়ারে বসে পড়াটা অতটা আরামদায়ক হবে না, প্রথম দিকে হয়তো আপনার মন চাইবে না, কমফোর্টেবল ফিল হবে না, কিন্তু মনে রাখবেন পড়াশোনা একটি সাধনার বিষয়, সেখানে সবসময় আরাম হয় না। ভালো নম্বরের জন্য আমাদের একটু কষ্ট করতেই হবে। তবে চেয়ারে বসার সময়ও একদম হেলে দুলে কাত হয়ে বসতে চলবে না, সোজা হয়ে বসে টেবিলে বই রেখে পড়ার অভ্যাস করতে হবে। আর এমন একটা জায়গায় বসতে হবে যেখানে খুব কম শব্দ আসে। দ্বিতীয় পয়েন্ট, মেক ইট ইজি। চিন্তা করুন যে এটা খুবই সহজ। এই বিষয়টি খুবই এফেক্টিভ এবং পাওয়ারফুল। আপনি কি জানেন কেন আপনার পড়ায় মন বসতে চায় না? কারণ পড়ার সময় আপনার মেন্টাল পেইন হয়, আর ওই মেন্টাল পেইন থেকে বাঁচার জন্য আপনি পড়ার থেকে দূরে থাকেন। এই কারণে পড়াশোনা আপনার কাছে হার্ড লাগে, কঠিন মনে হয়। এর জন্য যেটা করতে হবে, যখন আপনি পড়তে বসবেন মনে মনে বলবেন, আরে এটা তো খুবই সহজ একটা বিষয়, এই চ্যাপ্টারটা এতই সহজ, আমি তো 40-50 মিনিটেই শেষ করে ফেলবো, সেটা যতই কঠিন হোক না কেন। একটা কথা মনে রাখবেন, কোনো চ্যাপ্টার বা কোনো কাজ সহজও হয় না, আবার কঠিনও হয় না। এটা আপনার উপর নির্ভর করে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। যদি মনে করেন কাজটা সহজ, তাহলে ধীরে ধীরে কাজটা সহজ হতে থাকবে। আর যদি মনে করেন কাজটা কঠিন, তাহলে সত্যিই ধীরে ধীরে কাজটা কঠিন হতে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে কাজটা সহজ মনে করলে সহজ, আর কঠিন ভাবলে কঠিন। তাই যদি মনেই করতে হয় তাহলে সহজ ভাববো, তাহলে ধীরে ধীরে পড়াশোনাটা আমাদের কাছে আরো সহজ মনে হবে। পরের পয়েন্ট, লিখতে হবে বা বলতে হবে। যখন আমরা ক্রিয়েটিভভাবে না পড়ি তখন অল্প সময়ের মধ্যেই বোর হয়ে যাই। তাই পড়ার ফাঁকে ফাঁকে পয়েন্টগুলো না দেখে লিখতে হবে। যদি সব পয়েন্ট মনে পড়ে তাহলে দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যাবে। এছাড়াও কিছুটা পড়ার পর নিজেই নিজেকে বোঝাতে হবে, তাহলে বিষয়টিতে কোথায় সমস্যা আছে তা বুঝতে পারবেন। এটাও পড়ার প্রতি আপনার ইন্টারেস্ট গ্রো করবে। চতুর্থ পয়েন্ট, নিজেকে রিওয়ার্ড দিতে হবে, পুরস্কৃত করতে হবে। বন্ধুরা, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট টেকনিক। যদি আপনাকে ইনস্ট্যান্ট পড়ায় মন বসাতে হয় তাহলে এটা সবথেকে ভালো টিপস। এই টিপসের দুটি ধাপ। প্রথম, কাজটাকে কয়েকটা ভাগে ভেঙে ফেলতে হবে। ধরুন আপনি আজ সন্ধ্যাবেলায় 120টা শর্ট কোশ্চেন পড়বেন, তাহলে আপনি সেগুলোকে 40-40-40 তিনটে ভাগে ভাগ করে ফেলুন। এবার আপনি পড়া শুরু করুন। যখনই প্রথম 40টা প্রশ্ন পড়ে ফেলবেন, নিজেকে নিজেই রিওয়ার্ড দিন, অর্থাৎ পুরস্কার দিন। রিওয়ার্ড যে কোনো কিছুই হতে পারে। 5 মিনিট আপনি বিশ্রাম নিতে পারেন, একটা চকলেট খেতে পারেন, বা যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হন তাহলে মাত্র 5 মিনিটের জন্য একটু দেখতে পারেন, অথবা এমন কিছু করতে পারেন যার মাধ্যমে আপনার মন খুশি হয়ে যায়। তারপর আবার পড়া শুরু করতে হবে এবং পরের 40টা প্রশ্ন পড়ে ফেলতে হবে, আবার 5 মিনিটের জন্য রিওয়ার্ড দিতে হবে। এইভাবে আপনি পুরো ইন্টারেস্টের সাথে পড়তে পারবেন এবং কখন যে 120টা প্রশ্ন পড়ে ফেলবেন তা বুঝতেই পারবেন না। পঞ্চম পয়েন্ট, ডিস্টার্বিং এলিমেন্টগুলো দূরে রাখতে হবে। যখনই আমরা পড়তে বসি তখন আমাদের কানে ভেসে আসে ফোনে আসা নতুন নোটিফিকেশনের শব্দ, অন্য ঘরের টিভির আওয়াজ বা অন্য কোনো শব্দ। বর্তমানে আমরা এমন হয়ে গেছি, একটা নোটিফিকেশনের শব্দ পুরো সন্ধ্যার পড়াটা নষ্ট করে দিতে পারে। তাই পড়ার সময় ফোন এবং অন্যান্য গ্যাজেটস বেশ কিছুটা দূরে সাইলেন্ট মোডে রাখতে হবে। আর টিভির আওয়াজ এলে দরজা বন্ধ করে পড়তে হবে, অথবা বাড়ির লোকদের বলতে হবে ভলিউম কম করার জন্য। পড়তে বসার সময় জল এবং ছোটখাটো টিফিন নিয়ে বসতে হবে, যাতে পড়ার মধ্যে জল খাওয়ার জন্য বাইরে গিয়ে 2 ঘন্টা টিভি দেখে পরে আফসোস করতে না হয়।
আমাদের মন সবসময় চায় রিল্যাক্স করতে, তাই একবার জল খাওয়ার জন্য বাইরে গেলে পুনরায় মনকে বশ মানিয়ে নতুন করে পড়া শুরু করা বেশ কঠিন কাজ। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আপনারও কি এতদিন পড়ায় মন বসতো না, আর এই টিপসগুলো কাজে লাগিয়ে কেমন উপকৃত হলেন পরে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ক্লাসের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন।